আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই প্রশ্নটা করবো না। বাংলাদেশে খেলা হয়েছে আর অবস্থা ভালো থাকবে কেমনে সম্ভব? তো বাংলাদেশে বিদায় হয়ে গেছে মার্শাল্লাহ দিলে। শুধু বাংলাদেশ একলা বিদায় নেয় না, সাথে পাকিস্তানও বিদায় করে দিচ্ছে। পাকিস্তান একটু সম্ভাবনা ছিল বাংলাদেশের কারণে, বাংলাদেশ যদি কোনো মতে জিততে যেত পাকিস্তানের স্বপ্নটা বাইসে থাকতো। কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশী, আর নিজেদের স্বপ্ন কোনোদিন পূরণ করছে না, অন্যের স্বপ্ন কোনোদিন পূরণ করাইছে। তো পাকিস্তানরে বাদ দিছে, নিজের অবাধ হয়ে গেছে। আফসোস লাগতেছে শান্তর জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে সংবাদ সম্মেলনে বলছিল আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যেতেছি। এখন আফসোস লাগতেছে একটা কারণই, যে একটুর জন্য চ্যাম্পিয়ন্স করাইতে পারলো না বাংলাদেশে, একটুর জন্য ভক্তদের মুখে হাসি ফুটাইতে পারলো না। তো যাই হোক, কি বলবো, এই বেসরম টিমটা হলে বেসরম প্লেয়ার গুলো, না এগো দ্বারা ব্যাটিং হয়, না এগো দ্বারা বোলিং হয়, কিচ্ছু হয় না। নিউজিল্যান্ডের স্পিনাররা আমাকে ব্যাটসম্যানকে খুব উপকার করে দিয়েছে, আমাকে ব্যাটসম্যানকে ইজ্জত খেয়ে দিয়েছে। আর আমাকে স্পিনাররা দিশে হারা, কোন লাইনে কোন লেন্থে বল করবে, কোন জায়গায় বল করবে, কোনো কিছুই খুঁজে পায় না। মনে হয় যে জীবনের প্রথম বোলিং করতে নামছে এবং তার অভিষেক ম্যাচ এটা। আমাকে ব্যাটসম্যানরা নাকি ছোটবেলা থেকে স্পিন খেলতে খেলতে অভ্যস্ত, কেননা আমাদের দেশে নাকি কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার আছে, এদেরকে খেলতে খেলতে বড় হয়েছে আমাদের ব্যাটসম্যানরা। অথচ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে অসহায় আত্মসহ একবার ইজ্জত খেয়ে দিচ্ছে নিউজিল্যান্ডের স্পিনাররা। আমাকে স্পিনাররা নাকি ছোটবেলা থেকে বাংলাদেশের মাটিতে বল করতে করতে অভ্যস্ত, কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার হয়ে গেছে তারা, কিন্তু নিউজিল্যান্ডের সামনে অসহায় আত্মসমর্পণ, ইজ্জতের ফালুদা করে দিছে স্পিন ডিপার্টমেন্টের। এই তো গেল স্পিনার বা বলার কথা। আগে তো আবার ব্যাটসম্যানরা সার্কাস দেখাইছে না মাঠের মধ্যে। ব্যাটিং যখন করতেছিল তখন একটা স্ট্যাটস দেখাইতেছিল যে বাংলাদেশ তখন সম্ভবত বাংলাদেশের ইনিংসে 44 ওভার চলে, তো ওই 44 ওভারের মধ্যে অলরেডি বাংলাদেশ 162টা বল ডট খাইয়ে ফেলেছে। 50 ওভার ক্রিকেটে বল হয় কয়টা? 300টা। 300টা বল কমপ্লিট হওয়ার আগেই 162টা বল ডট খাইয়ে ফেলেছে অলরেডি। আমি এটা দেখার পর কোনো রিয়াকশন দিইনি, কোনো কিছু করিনি, বা কোনো চিন্তাও করিনি, কোনো স্বপ্ন দেখিনি বাংলাদেশ কি করবে। হ্যাঁ, একটা প্রশ্ন আসছিল যে করতেছে কি ওরা, প্ল্যানটা কি? পাকিস্তানের মাটিতে খেলা, সেখানে রানের বন্যা বৈশা যাবে, 300 রান তো কমস কম করতে হবে, বলার বলে কিছু তো দিতে হবে, কিন্তু ওরা করতেছে কি? পরে যখন 17 বছরের অভিজ্ঞ প্লেয়ারের এরকম জঘন্য আউট হওয়া দেখলাম না, তখন আমার মুখ বন্ধ হয়ে গেছে, বা আমি বুঝাইছি যে কিচ্ছু থেকে কিচ্ছু হবে না। 17 বছরের অভিজ্ঞ প্লেয়ার যদি এইরকম ভাবে আউট হইতে পারে, সেই দলে কি বা করবে? এখন আমার প্রশ্ন, এই 17 বছরের অভিজ্ঞ নিয়ে সে কি করবে, বা আমরা কি করবো? পা দিয়ে পানি খামো, বা তার ওই অভিজ্ঞতা নিয়ে পা ধুয়ে পানি খামো? নাজমুল হোসেন শান্ত 50 করছে, না করলেই ভালোই তো ভাইয়া। কেননা তুমি 50 করছো, এখন তো আরো বেশি ভয়, আগামী 2 বছর তুমি টিকে থাকবা, মানে তোমার তো বাদ দিবেই না, তুমি রান পাইতেছো। অজুহাত তো একটা আছে বিসিবির কাছে, তোমার ছাড়া বাংলাদেশ চলে না, তোমার ছাড়া ক্রিকেট চলে না, তোমার ছাড়া ক্রিকেট বোর্ড চলে না, তোমার ছাড়া ফারুক আহমেদ চলে না, তোমার ছাড়া ওই কি কয় ওই ক্রীড়ামন্ত্রীর নাম কি, নামটা মনে পড়তেছে না, উনিও চলে না, তোমাদের ছাড়া কেউ চলে না, টিমের যারা প্লেয়ার আছে তারাও চলে না। তো তুমি তো থাকবে, তুমি আজীবন থাকবে, তোমার বাদ দেওয়ার মতো তো কারো ক্ষমতা নেই, তুমি থাকবে। বল হাতেও তোমার দেখলাম, বাপরে বাপ, জিন্দিগিতে আরো কি দেখার বাকি আছে একমাত্র আল্লাহই জানো। বল করছে উনি, বল করে ম্যাচ জিতাইবে। সাকিব আল হাসান হইতে চাইছে, সংবাদ সম্মেলনে কইছিল না, সংবাদ সম্মেলনে তারা প্রশ্ন করছিল সাকিবকে মিস করে না, কেন আমি নিজে সাকিবের বিকল্প আমি, সাকিবের মিস করবো কি লিগে? তার বাপ খানে আমার তা করে কিছু কইতেও পারি না লিগে। আবার আপনারা আমার কমেন্টও দিয়ে দেন, কমেন্টে আমার উল্টা পাল্টা কথা লেন ভাই। আমি কমু না তো কি করবো কর? 25টা বছর ওরা হতাশ করেই যেতেছে। আপনাদের একটা কথা কই, আমরা ধরেন আপনারা 50,000 টাকা দিলেন একটা কাজ করার লিগে, আমি 70% কাজটা করলাম, 100% দূরের কথা, 70% করলাম না, তখন আপনারা আমার কি করবেন কর? আর এদিকে যে ওরা মাসের লক্ষ লক্ষ টাকা নিয়ে যে হতাশ করতেছে ভক্ত করে, ওখানে কি করা উচিত? এই টাকা কি হবে বাপদাতা সূর্য গোষ্ঠীর পূর্ব জন্মের সম্পত্তি হবে, বাপদাতা সম্পত্তি, যে এটা বাগাবাগি করে লয়ে যেতেছে? ওখানে কি করা উচিত? মাসে লক্ষ লক্ষ টাকা বেতন নিতেছে, বছরে 2-1টা সিরিজ ভালো খেললে কোটি টাকা বোনাস, বছরে 2-3টা ট্রিপ মারে লন্ডন, আমেরিকা, নেপাল, মালদ্বীপ, এইসব জায়গায়। 3-4টা করে জনকে ফ্ল্যাট কিনছে, 3-4টা করে গাড়ি কিনছে এক একজনে। মাঠে নামলে আন্ডা, হতাশা। দেয় ভক্তদেরকে, দেয় সংবাদ সম্মেলনে বড় বড় চাপাবাজি দেয়, বড় বড় স্বপ্ন দেখায়, বড় বড় ডায়লগ মারে। আচ্ছা, তোমার কাছ থেকে কি ডায়লগ শুনতে চাইছে? তোমরা পেইন কিলার খেয়ে নামো, তোমরা কি কষ্ট করো না কষ্ট করো এগুলো কেউ জানতে চাইছে তোমার কাছে? তোমার কাছে চাইছে কি পারফর্ম, তোমার কাছে চাইছে কি ভালো ম্যাচ? তোমরা এগুলো দাও, তোমরা কি করছো না করছো ওগুলো তো জানার বিষয় না, কারণ তোমরা ওগুলো বিনিময়ে লক্ষ টাকা নিতেছো। তো তোমরা যত কষ্ট করো, আমার দরকার নেই তো, তোমরা ম্যাচ রেজাল্ট দাও না করে।
হেয়া তো তোমাদের দ্বারা হবে না, তো তোমরা ক্রিকেটটা ছাইড়া দাও, দয়া করে ছাইড়া দাও, আর অভ্যাস করো না। মাথা গরম করছো প্রচুর। আর বাংলার জনগণ একবার শিখতে গেলে কি করতে পারে সেটা 6 মাস আগে কিন্তু ট্রেলার দেখাই দিয়ে গেছে। তো সাবধান হয়ে যাও, এত ইজি লয় না বাংলাদেশে ভক্ত করে।